ভয়াবহ মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে উন্মুক্ত বৈদ্যুতিক তার। শহর কিংবা নগরের গণ্ডি পেরিয়ে বন ও অভয়ারণ্যেও পড়েছে এর ভয়াল থাবা। মানুষের পাশাপাশি প্রাণ হারাচ্ছে বন্যপ্রাণীও। সংশ্লিষ্টরা বলছেন, কর্তৃপক্ষের উদাসীনতা ও অদূরদর্শিতায় অরক্ষিত বৈদ্যুতিক তারে হুমকিতে জীববৈচিত্র্য। পরিস্থিতির উত্তরণে বন ও অভয়ারণ্যে বিদ্যুতের তার ইনসুলেটেড করার তাগিদ গবেষক ও পরিবেশবিদদের। আফরোজা হাসির রিপোর্ট। উন্নয়ন অগ্রযাত্রার মিছিলে যেসব আবিষ্কার মানব সভ্যতার জন্য আশীর্বাদ স্বরূপ, এর মধ্যে বিদ্যুৎ অন্যতম। তবে কর্তৃপক্ষের অদূরদর্শিতা ও অব্যবস্থাপনায় বন্যপ্রাণী। এজন্য কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করছেন পরিবেশবিদ ও গবেষকরা। যেখানে এই প্রাণীটির বসতি, সেই বনের আশপাশেই দেখা যায় যে বিদ্যুতের তার থাকে এবং সেগুলোর কোনো প্লাস্টিকের আবরণ বা ইনসুলেটর থাকে না। তো যার ফলে স্বাভাবিকভাবেই এটি বিদ্যুৎ স্পৃষ্ট হয় এবং শুধু এই প্রাণীটিই নয়, তার সাথে অন্যান্য যেসব বানর, হনুমান বা অন্য যেসব প্রাণী আছে সবাই কিন্তু এই ঝুঁকির মধ্যে পড়ে। যদি বনে অথবা তার আশপাশে কোনো প্রাণী বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়, তাহলে সেখানে বন বিভাগ এবং বিদ্যুৎ সরবরাহকারী যে কর্তৃপক্ষ, তারা তো এটার দায় এড়াতে পারেন না। বিপন্ন এসব প্রাণী সংরক্ষণে বৈদ্যুতিক তার ইনসুলেটেড করার পাশাপাশি আবাসস্থল সংরক্ষণের তাগিদ তাদের। বনাঞ্চলগুলোর কাছাকাছি যেসব বিদ্যুতের লাইন আছে, এইগুলো সবগুলোই মানে শতভাগ এটি ইনসুলেটরযুক্ত তার ব্যবহার করা উচিত এবং সেই সাথে লজ্জাবতী বানর সহ অন্যান্য যেসব বৃক্ষচারী প্রাণী, তাদের জন্য খুব কম খরচে রশি দিয়ে ব্রিজ বানিয়ে দেওয়া যায় এক গাছ থেকে আরেক গাছে, যেটিকে বলা হয় ক্যানোপি ব্রিজ। এই ব্রিজ বানিয়ে দিলে তারা ওই ব্রিজ দিয়েই নিরাপদে কিন্তু বনের এক পাশ থেকে আরেক পাশে যেতে পারে, তাদের আর এই বিদ্যুতের তারে যাওয়ার প্রয়োজন পড়ে না। অরক্ষিত বৈদ্যুতিক তারের মতো মানবসৃষ্ট নানা কারণে একদিকে যেমন প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে বিপন্ন ও মহাবিপন্নের তালিকায় যোগ হচ্ছে অনেক বন্যপ্রাণী। পরিবেশের ভারসাম্য রক্ষায় এসব বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কার্যকর ও পরিকল্পিত উদ্যোগ জরুরি মনে করছেন পরিবেশবাদীরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।